আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লো চার্ট নিয়ে। এই ক্লাসে ফ্লো চার্টের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আমরা কথা বলবো এবং একটি ফ্লো চার্ট আমরা করে দেখাবো। আশা করি এই ক্লাস করার পরে তোমরা ফ্লো চার্ট নিয়ে আর কোনো সমস্যা ফেস করবে না। তো আমরা এখন চলে যাব ফ্লো চার্টের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর দিকে। ফ্লো চার্ট করার সময় আমাদের কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে। যেমন ফ্লো চার্ট করার সময় আমরা কখনোই সেন্টেন্স তৈরি করতে পারবো না, অর্থাৎ যেখানে সাবজেক্ট দিয়ে কখনোই শুরু করতে পারবো না, সাবজেক্ট এরপর ভার্ব, এভাবে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। এবং আমরা এখানে ফুল স্টপ কিন্তু ব্যবহার করতে পারবো না ফ্লো চার্ট করার সময়। এই দুইটা জিনিস আমাদের খুব যত্ন সহকারে মাথায় রাখতে হবে, কারণ তুমি যদি ফুল স্টপ ব্যবহার করো তাহলে সেখানে কোনো মার্ক পাবে না, এবং তুমি যদি সেন্টেন্স তৈরি করো সেখানে কোনো মার্ক পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে তৈরি করতে হবে বক্সের ভিতরে শর্ট নোটস, যেখানে কি থাকতে পারে, ভার্ব থাকতে পারে বা ভার্বের সাথে আইনি থাকতে পারে, টু প্লাস ভার্ব থাকতে পারে মানে ভার্ব ওয়ান, অ্যাডজেক্টিভ থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে। এভাবেই তুমি শর্ট নোট তৈরি করতে পারো। এবং সিকোয়েন্স মেনটেন করতে হবে, অর্থাৎ একটা প্যাসেজ তোমার দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যে শর্ট নোটস তৈরি করতেছো সেটা গল্পের যেন ধারাবাহিকতা মেনটেন থাকে, কোনোটা আগে পরে যেন না হয়। এরপরে স্ট্রাকচার মেনটেন করতে হবে, অর্থাৎ স্ট্রাকচার বলতে তোমাকে ফ্লো চার্টের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, যেমন এই যে তোমাদের এরকম প্রশ্ন দেওয়া থাকবে, এখানে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজ থেকে এরকম তোমার একটা বক্স দেওয়া থাকবে এবং টপিকের নাম লেখা থাকবে যে কিসের উপর ভিত্তি করে তোমাকে ফ্লো চার্ট করতে হবে। এখানে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন। অর্থাৎ এডুকেশনের যে ফাংশন গুলো আছে বা কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো নিয়েই তোমাকে কি একটা ফ্লো চার্ট তৈরি করতে বলছে, এবং একটা জিনিস, একটা ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। সেটা কি? সেটা এই যে ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ, আমাদের ভিতরের শক্তিকে কি উন্নতি করে। তো এই জিনিসটা কে করে? এডুকেশন করে। সেই এডুকেশন কিন্তু এই যে এখানে বলা আছে, সাবজেক্টটা কিন্তু এখানে শুরুতে দেওয়া আছে, অর্থাৎ তোমার টপিক এর যে সাবজেক্ট সেই সাবজেক্ট কিন্তু আর তোমার বক্সের মধ্যে কখনোই কিন্তু উল্লেখ করতে পারবে না। অর্থাৎ এটাকে সাবজেক্ট ধরে, এডুকেশনকে সাবজেক্ট ধরে তোমার এই জিনিসগুলোকে করতে হবে, এখানে সাবজেক্ট লেখা যাবে না। এখন তুমি চিন্তা করো, একটা জিনিস তোমাকে যদি দেওয়া থাকে সে অনুসারে তোমাকে করতে হবে। যেহেতু এখানে ভার্বের সাথে এস দেওয়া আছে, এস বা ইএস দেওয়া আছে, তোমার প্রত্যেকটা বক্সের মধ্যেই শুরু করতে হবে ভার্বের সাথে এস বা ইএস দিয়ে। এই কথাটা এখানে লেখছে যে স্ট্রাকচার মেনটেন করতে হবে। এখন বক্সের শুরুটা যদি টু প্লাস ভি ওয়ান অথবা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করা হইতো, তাহলে তোমাকে সেগুলো দিয়ে শুরু করা বেটার থাকতো। তারপরে কোনো কারণে যদি তুমি তৈরি করতে না পারো, তাহলে তোমার মতো করে তুমি একটা দিয়ে দিতে পারো, তবে তোমার উচিত হবে যে যেটা দেওয়া থাকবে প্রথমে, যে স্ট্রাকচারটা দেওয়া থাকবে সেই স্ট্রাকচার তোমাকে মেনটেন করা। আর অবশ্যই কি টপিক রিলেটেড হতে হবে। টপিক রিলেটেড কি? তোমার যে এখানে যে টপিকটা আছে, এই যে শোয়িং এর পরে যেটা আছে দা ফাংশন অফ এডুকেশন, এই যে টপিক, সেই টপিকটা সম্পর্কে তোমাকে লিখতে হবে বা শর্ট নোট তৈরি করতে হবে। তাহলে আশা করি তোমরা ফ্লো চার্টের নিয়মগুলো তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করি, যেমন তোমার যে জিনিসগুলো করতে হবে, বক্স তৈরি করতে হবে, শর্ট নোট করতে হবে। শর্ট নোট গুলো এইভাবে তৈরি করতে হবে, যেখানে ব্র্যাকেটে দেওয়া আছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্ব ওয়ান, তারপর অ্যাডজেক্টিভ, ফ্রেজ আর অন্য কোনো ফর্ম থাকলে সেটা তৈরি করতে হবে। তারপর সেন্টেন্সেস, তোমার প্যাসেজের যে সিকোয়েন্স থাকবে সেই সিকোয়েন্স বা ধারাবাহিকতা তোমাকে মেনটেন করতে হবে, স্ট্রাকচার মেনটেন করতে হবে, আর টপিক রিলেটেড হতে হবে। তো আমরা এখন একটা প্যাসেজ করার চেষ্টা করব বা প্যাসেজ থেকে করার চেষ্টা করব যে ফ্লো চার্ট গুলো আসলে আমরা কিভাবে করতে পারি। তো আমরা আমাদের টপিকটা কি, এডুকেশনের কাজ কি। তাহলে এডুকেশনের প্রথম যে কাজটা এখানে দেওয়া আছে সেটা ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ, মানে আমাদের ভিতরের শক্তিটাকে বৃদ্ধি করে। তো আমাকে দেখতে হবে এই জিনিসটা এখানে কোথায় আছে প্যাসেজে। অনেক সময় প্যাসেজে কোথাও না কোথাও এটা থাকে, আবার অনেক সময় কি জাস্ট একটা প্যাসেজ থেকে একটা থিঙ্কিং করে একটা লেখা লেখা হয় বা প্যাসেজ রিলেটেড। তো সেটা যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। আর যদি ধরা এই লাইনটা যদি ওইখানে কোথাও থাকে, তাহলে সেটার পর থেকে আমাদের নিতে হবে, সেটার আগে নিলে কিন্তু আমাদের হবে না, তাহলে সিকোয়েন্স মেনটেন হবে না। তো এবার আমরা চলে যাই প্যাসেজটা আমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এখানে বলছে ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ। তো এখানে যেহেতু এটা নাই, তাহলে আমরা শুরু থেকে নিতে পারি।
তাহলে এডুকেশন আর কি করে, ডেভেলপ হওয়ার ইনস্ট্যান্স ছাড়া ও করে হচ্ছে এডুকেশন যেটা করে সেটা হচ্ছে গিভস আস নলেজ, আমাদেরকে হচ্ছে কি নলেজ দেয় একটা জিনিস, তারপর হচ্ছে এ সেট অফ এটা এ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুল মিনিংফুল লাইফ ইন লাইফ। তো এখানে দুটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আমাদেরকে কি দেয়, নলেজ দেয়, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে সেট অফ অ্যাবিলিটি টু ফাংশন, এটা দেয়, মানে হচ্ছে কাজ করার সক্ষমতা দেয়। তাহলে হচ্ছে এই দুইটা কাজ হচ্ছে এডুকেশন। তারপর একটা জিনিস কি করে সেটা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস। আচ্ছা, এটাও কিন্তু হচ্ছে ডিসাইড থিংস রেশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েস। আচ্ছা, আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে সঠিক জিনিস ডিসাইড করতে পারি যুক্তিসঙ্গত ভাবে, এবং হচ্ছে কি মেক দ্য রাইট চয়েস করতে পারি। তো এটা হচ্ছে এডুকেশন আমাদেরকে দেয়। কিন্তু এখানে সাবজেক্ট আসলে সাবজেক্ট কি এডুকেশন, মানে সাবজেক্ট এডুকেশন না, তাহলে সেক্ষেত্রে আমরা এটা নিলাম না। তারপর হচ্ছে এখানে অ্যাজ উই লার্ন হাউ টু রিড, আমরা পড়তে জানি লিখতে জানি, আচ্ছা উই গেইন সেলফ কনফিডেন্স। তাহলে হচ্ছে এখানে আমরা হচ্ছে কি করি, গেইন সেলফ কনফিডেন্স। আমরা কিন্তু এই জিনিসটা এভাবে লিখলে হবে না যে হচ্ছে গেইন সেলফ কনফিডেন্স, ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। আমাদের জাস্ট টপিকটা আমরা নিলাম, কিন্তু এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। সাবজেক্ট অবশ্যই তোমাকে চিন্তা রাখতে হবে যে সাবজেক্ট যেন হচ্ছে কি তোমার এডুকেশনটাকে ফলো করে, যেহেতু এখানে টপিকটা এডুকেশন। এটা একটা নিতে পারি আমরা সেলফ কনফিডেন্স। তাহলে হচ্ছে ডেভেলপস সেলফ কনফিডেন্স লিখতে পারি, মানে এডুকেশন ডেভেলপস সেলফ কনফিডেন্স, এডুকেশনটা লিখবো না, শুধু ডেভেলপ সেলফ কনফিডেন্স লিখতে পারি। তাহলে হচ্ছে আমরা তিনটা জিনিস পেলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা এই যে পিক আপ স্কিল, এখন আমরা হচ্ছে কি করি, পিক আপ করি, স্কিল পিক আপ করি। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে হেল্পস টু পিক আপ স্কিল, এটা লিখতে পারি। কেন, কারণ হচ্ছে এডুকেশন, তখন আমি সাবজেক্ট হিসেবে এডুকেশনকে বসাইতে পারবো, কিন্তু এখন যদি আমি এডুকেশন বসাই এখানে তাহলে কিন্তু এটা হবে না। আমরা যদি আগে হেল্পস লিখে নিই, হেল্পস টু, তারপর হচ্ছে পিক আপ স্কিল, তাহলেই হবে। তাহলে আমরা চারটা জিনিস পেয়ে গেলাম। তারপর হচ্ছে আর হচ্ছে এই যে এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে যে হচ্ছে এই যে হেল্পস থিঙ্কিং থিঙ্ক থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে হচ্ছে আমরা এখানে কয়টা জিনিস পেলাম, পাঁচটা জিনিস পেলাম। তো এই পাঁচটা জিনিস আমরা খুব সুন্দরভাবে লিখবো। তো কিভাবে লিখবো আমরা সেই জিনিসটা এখন দেখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফ্লো চার্ট, আমরা যে ফ্লো চার্টটা একটু আগে দেখলাম, এখানে প্যাসেজটা দেখলাম, সেই প্যাসেজের আলোকে এখানে উপর আগে লিখে নিতে হবে যে হচ্ছে মেকিং এ ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন ইজ গিভেন বিলো, এই কথাটা আমরা আগে লিখে নিব। তারপর তুমি হচ্ছে বক্স করতে পারো পেন্সিল দিয়ে অথবা হচ্ছে কি কলম দিয়ে। তো সেক্ষেত্রে এখানে তুমি অবশ্যই নাম্বার দিবে, এখানে 1 2, তারপরে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, নাম্বারগুলো তো দিয়ে নিবে। আহ প্রথমটাতে এখানে আমাদেরকে দেওয়াই ছিল, আমি কোনো ফুল স্টপ ইউজ করিনি, সাবজেক্ট ইউজ করিনি এখানে, যেহেতু এখানে শুরু এই জন্য হচ্ছে এখানে দেওয়া ছিল হচ্ছে ডি বড় হাতে, তো বড় হাতে দিয়ে শুরু করছি সবগুলো। প্রথমটা ছিল হচ্ছে ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ। এর পরেরটা হচ্ছে আমরা এখান থেকে যে দাগিয়ে নিলাম যে হচ্ছে যে গিভস আস নলেজ, এখানে যা আছে তাই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে সাবজেক্টটা হচ্ছে কি গিভস এর সাবজেক্ট হচ্ছে কি ছিল, এডুকেশন ছিল। তো এডুকেশন থাকলে কোনো প্রবলেম নাই, যেহেতু আমাদের টপিকটা এডুকেশন রিলেটেড। এরপর হচ্ছে ডেভেলপস, দেখো এখানে ছিল হচ্ছে সেট অফ অ্যাবিলিটি, আমাদের হচ্ছে প্যাসেজের মধ্যে ছিল হচ্ছে সেট অফ অ্যাবিলিটি, তো সেটাকে আমরা হচ্ছে সামনে যুক্ত করছি কি ডেভেলপস, যেহেতু আমাদের ভার্ব লাগবে। এখানে হচ্ছে সবগুলো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য হচ্ছে আমরা এখানে লিখছি ডেভেলপস এ সেট অফ অ্যাবিলিটি টু ফাংশন। এরপরেরটা হচ্ছে এখানে আমরা যেটা নিচ্ছি হচ্ছে যে এখানে দাগিয়ে নিয়েছিলাম হচ্ছে ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাসের মাত্রাটা আমাদের বাড়িয়ে নেয়। তো এটার আগে আমরা হচ্ছে ডেভেলপস যুক্ত করছি, তার আগে সাবজেক্ট হচ্ছে আমরা এখান থেকে নিবি যে এডুকেশন। আমরা কখনই কিন্তু এখানে সাবজেক্ট উল্লেখ করতে পারবো না, সাবজেক্ট অবশ্যই এখান থেকে আমাদেরকে কাউন্ট করতে হবে, কাউন্ট করে দেন হচ্ছে এখানে হচ্ছে এটা ভার্ব বসাইতে হবে ডেভেলপস। যেহেতু এডুকেশনটা হচ্ছে কি আমাদের সিঙ্গুলার ফর্ম আছে, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে ডেভেলপের সাথে অ্যাস, প্রত্যেকটার সাথে ডেভেলপস ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। এরপরে যেটা আমরা প্যাসেজ থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই যে পিক আপ স্কিল। তো সেখানে আমরা নিচ্ছি হচ্ছে পিক আপ মানে হচ্ছে কি স্কিলটা অর্জন করতে আমাদেরকে সাহায্য করে, এখানে আমরা এক্সট্রা যুক্ত করছি হচ্ছে কি হেল্পস হেল্পস টু হেল্পস টু পিক আপ স্কিল, মানে শিক্ষা। এখানে যদি আমি এডুকেশন যুক্ত করি তাহলে এডুকেশন হেল্পস টু পিক আপ স্কিল। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমরা যদি বলি হচ্ছে পরেরটা আমরা যেটা নিচ্ছি প্যাসেজ থেকে সেটা হচ্ছে থিঙ্ক হেল্পস আস থিঙ্ক এডুকেশন, এখানে হেল্প সরাসরি প্যাসেজের মধ্যে ছিল, তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে নেওয়া লাগে না, যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে এডুকেশন আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এভাবেই কিন্তু আমরা হচ্ছে আমাদের ফ্লো চার্টটা কমপ্লিট করব। দেন আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো ফ্লো চার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করবে, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ক্লাসটি দেখবে
এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।